উপমহাদেশের নারী শিক্ষা জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে কাফির বলে আখ্যা দিলেন এক শিক্ষক। যেখানে রাষ্ট্র, সমাজ ও পরিবার ব্যবস্থায় নারীর সমান অধিকারের জন্য আমৃত্যু লড়াই করেছেন তিনি, এই মহিষী নারী বাল্যবিয়ে, যৌতুক, পণ প্রথা, ধর্মের অপব্যাখ্যা সহ নারীর প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার এসব অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছরের ন্যায় দেশের 4 বিশিষ্ট নারীকে আজ বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে একই দিনে নারী জাগরণের এই অগ্রদূতকে নিয়ে বিরূপ মন্তব্য করে তুমুল সমালোচনার জন্ম দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। রাবির পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান 9 ডিসেম্বর নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফের বলে আখ্যা দেন। তিনি লিখেন, আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। অধ্যাপকের এমন মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে ওই কথাগুলো লিখেছেন। তার দাবি, ওই পোস্ট পরে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলাম বিদ্বেষী ছিলেন। সাজিদ হাসানের পোস্টের পুরো লেখাটা পড়লে বেগম রোকেয়ার সেই পরিচয় এসে যায়। এদিকে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের এমন মন্তব্য ঘিরে নারী অধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেন, এটা তার ব্যক্তিগত অভিমত, এটা অনেকের ভালো লাগবে না, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। অন্যদিকে শিক্ষকের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরমা পারমিতা বলেন, বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশের নারী শিক্ষা ও মানবিক মূল্যবোধের অন্যতম নারী। তিনি কখনোই ধর্মবিদ্বেষী ছিলেন না, বরং অন্ধ, কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছেন, যা ইসলাম সহ সব ধর্মই সমর্থন করে। তিনি আরো বলেন, কোনো ব্যক্তিকে এভাবে ধর্মীয় গালি দেওয়া শুধু অসম্মানজনক নয়, অন্যায়ের নামান্তর। ভিন্ন মত বা প্রগতিশীল চিন্তাকে অপমান করে নয়, যুক্তি ও ইতিহাস বুঝে আলোচনা করাই সভ্যতার লক্ষণ। বেগম রোকেয়ার জন্মদিন তাকে হেয় করার চেষ্টা তার বিশাল অবদানকে ছোট করতে পারে না, বরং আমাদের নিজেদের সংকীর্ণ মানসিকতার পরিচয় প্রকাশ পায়। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।